আমার হাতে আর 5 থেকে 7 মিনিট সময় আছে। এরপরও আমি রাস্তার পাশে অপেক্ষা করতে আছি। আমার তাড়াতাড়ি করে যাইতে হইবে। আর 5-10 মিনিট পরেই কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যাবে। দর্শক, একেবারে 4 ঘন্টা ডিউটি শেষ করার পরে আপনাদের সাথে আবারও কিন্তু দেখা হয়ে গেল। আমি এখন যে গাড়িটার মধ্যে আছি, এই গাড়িটা কিন্তু অনেকের রয়েছে না, রিসোর্টের মধ্যে সবচেয়ে বেশি এই ধরনের গাড়িগুলো ব্যবহার হয়। রিসোর্টটা এত পরিমাণে বড়, এই রিসোর্টের মধ্যে আরা সম্ভব না। এরপরে কিন্তু দর্শক ডাক্তারের কাছে যাইতেছি, দেখি ওই জায়গায় যাওয়ার পরে কি হয়, মানুষজন আছে কিনা, না সিরিয়ালে অপেক্ষা করা লাগে আমি ঠিক জানি না। বাইরে হওয়ার পরে আম্মু তো বলতেছে প্রচুর পরিমাণে গরম। আমরা ডাক্তারের কাছ থেকে কিন্তু সার্ভিস নিয়ে ফেলছি, ছোট ভাইকে দেখাইছি, ছোট ভাইরে দেখলো, চেক টেক করলো, সমস্ত কিছু দেখার পরে ডাক্তার কিন্তু ছোট ভাইয়ের ওষুধ দিয়ে দিছে। এবার এই ওষুধটা কিন্তু আমরা যাবো ফার্মেসিতে। ফার্মেসিও খুব বেশি একটা দূরে না। আসসালামু আলাইকুম সবাইকে, ইতালি থেকে শেখ নিলয়, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুমাইতে ভুললেই গেছি যে ডিউটিতে যাইতে হবে। পরে তাড়াতাড়ি করে কোনো রকম আর কি সাইকেলের ব্যাটারি, ব্যাগ, তারপরে চাবি, মানি ব্যাগ, ফোন, যা কিছু পারছি কোনো রকম নিয়ে বের হয়েছি আর কি। কয়টা জিনিস যে রাখতে যাই আমি নিজেও জানি না। আমার কাছে অনেক বেশি ভারী মনে হইতেছে এই ব্যাটারিটা, সাইকেলের ব্যাটারিটা। বাসা দিয়ে প্রত্যেকদিন সকালবেলা নামাইয়া আবার সাইকেলে লাগাইয়া মানে যাওয়ার সময় এমন একটা চাপ পরে। যদিও 5-10 মিনিট আগে যদি ঘুম দিয়ে উঠতাম তাহলে অনেক কিছু মানে আগেই করতে পারতাম, কিন্তু সকালবেলার ঘুম তো মানে কেমন জানি একটা মায়ার ঘুম, খুব একটা মন চায় না উঠতে। পরে 5-10 মিনিট ঘুমাইতে একেবারে দেখি শেষ পর্যায়ে চলে আসতে। এরপরে আর দেরি না করে তাড়াতাড়ি করে বাইরে গেলাম। দর্শক, অনেকেই জানেন যে এই রাস্তাটা দিয়ে আমি আসলে সাইকেল খুব বেশি একটা চালাই না, জরুরি কোনো কাজ না থাকলে। কারণ এটা একটা পাহাড়ি রাস্তা, আর নিচের দিকে নামার সময় সাইকেলের গতি এত পরিমাণে থাকে, পরে কন্ট্রোল করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে এই রাস্তাটা দিয়ে যত পারি এই মানে সাইকেল চালানটা এড়াই যাই। আর এই যে সকালের একটা দৃশ্য, এই যে সূর্যের একটা তাপ, মানে সকালটা এত সুন্দর ছিল। আর ইতালিতে কিন্তু দর্শক গরম শুরু হয়ে গেছে। এই গরমের যে একটা আনন্দ আছে, গরমের যে একটা মজা আছে, এটা বলা যায় আমাদের কাছে একটা ঈদ। বহুত বছর না, ঠিক অনেক মাস কিন্তু আমরা শীতের মধ্যে দিন কাটাইছি। এই দেশে শীত মানে মানুষের জন্য একটা বিপদ, মানুষের জন্য একটা কষ্টের দিন। শীতের সময় বাইরে হওয়া যায় না। আপনারা অনেকেই দেখছেন, অনেক ভিডিওর মধ্যে দেখাইছি এইসব দেশে বরফ, এইসব দেশে বৃষ্টি, এইসব দেশের আবহাওয়া খারাপ। ওই ধরনের খারাপ আবহাওয়া শেষ হয়ে কিন্তু দর্শক এবার ইতালিতে সুন্দর দিনগুলো আসা শুরু করে দিছে। আর প্রতি বছর যখনই এই গরম আসা শুরু করে, আর গরম আসলে তো জানেন যে টুরিস্টরা আসা শুরু করে। আর আমি যেহেতু টুরিস্ট সেক্টরেই কাজ করি, সো গরম আসলে আমার কর্মজীবন শুরু হয়ে যায়। শীতে অনেক ঘুরছি, অনেক আনন্দ উৎসব করছি, বৃষ্টিতে ভিজছি। এবার কিন্তু আর ওই দিনগুলো থাকলো না। এবারের দিনগুলো একটু ব্যতিক্রম। প্রত্যেকদিন সকালবেলা উঠে এই যে ডিউটিতে যাওয়া লাগে, মানে অন্যরকম একটা চাপের মধ্যে থাকা লাগে। দর্শক, আমি প্রথমে ভাবছিলাম যে সাগরের পাড় দিয়ে যাব, কিন্তু সাগরের পাড়ে যদি আমি যাইতে চাই, যেই জায়গায় আর কি টুরিস্ট হাঁটাচলা করে, ওই ধরনের রাস্তাগুলো দিয়ে যদি যাইতে চাই, সাইকেল চালানোর রাস্তা, তাইলে আমার অনেক বেশি সময় লাগতে পারে। এই কারণে আমি মেইন রোড দিয়ে রওনা করে দিলাম। অনেক ইচ্ছা ছিল যে আজকে সকালটা এই যে সূর্যের নিচ দিয়ে একেবারে সাগরের কাছ দিয়ে যাব, কিন্তু ওই ইচ্ছাটা আর পূরণ হইলো না। আমার হাতে আর 5 থেকে 7 মিনিট সময় আছে। এরপরও আমি রাস্তার পাশে অপেক্ষা করতে আছি। আমার তাড়াতাড়ি করে যাইতে হইবে। আর 5-10 মিনিট পরেই কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যাবে। দর্শক, খুব তাড়াতাড়ি করেই কিন্তু আমি যেই রিসোর্টে চাকরি করি ওই রিসোর্টের একেবারে কাছে চলে আসছি। ওই যে দূরে একটা গাড়ি দেখতেছেন, এই গাড়িও কিন্তু ভিতরে যাবে। দর্শক, সামনে যাই এবং দেখি গাড়ির মধ্যে কতজন আছে। অনেক সময় 2-3 জন করেও কিন্তু একসাথে আসে। রাস্তার পাশ দিয়ে এর গাড়িতেও আসে, ওর গাড়িতেও আসে, মানে এক একজনের গাড়িতে কিন্তু আসে। সবাই কিন্তু গাড়ি নিয়ে আসে না। এই যে গাড়ির মধ্যে দেখা যাইতেছে একজন বসে রয়েছে, এই যে গাড়ির মধ্যে 2 জন আছে। এরা আসলেই খুব ভালো মনের মানুষ। দর্শক, দেখতে দেখতে কিন্তু পিছন দিয়ে বিশাল একটা ট্রেন যাইতেছে। ওয়াও, কি সুন্দর কালারের একটা ট্রেন। এই ট্রেনটা আমাদের কাছেই যে স্টেশন আছে, জুলিয়ানোভা ট্রেন স্টেশন, ওই স্টেশনে যাইবে। কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু ওই স্টেশনে যাই এবং ভিডিও করে দেখাই, আপনারা অনেক বেশি পছন্দ করেন। ইতালিতে এখন যেহেতু গরম চলতেছে, সবাই আসলে ইলেকট্রিক সাইকেল নিয়ে আসে। দেখেন কতগুলা সাইকেল এই জায়গা পার্কিং করে রাখছে, মনে হয় যেন সাইকেলের একটা গ্যারেজ। দর্শক, আমি আর দেরি করবো না, কারণ সবাই ওই জায়গা অপেক্ষা করতে আছে। এখন যদি দেরি করি এই জায়গা, তারপরে আমার এই জ্যাকেট, ব্যাগ এগুলো রাখার পরে মানে খুলিয়া ঠুলিয়া তো একটু প্রস্তুত হওয়া লাগে, হ্যাঁ, ফ্রেশ হওয়া লাগে না। এগুলো করতে করতে আমার আর একটুও সময় থাকবে না। আপনাদের সাথে দেখা হবে একেবারে আমার ডিউটি শেষে। দর্শক, একেবারে 4 ঘন্টা ডিউটি শেষ করার পরে আপনাদের সাথে আবারও কিন্তু দেখা হয়ে গেল। আমি এখন যে গাড়িটার মধ্যে আছি, এই গাড়িটা কিন্তু অনেকের রয়েছে না, রিসোর্টের মধ্যে সবচেয়ে বেশি এই ধরনের গাড়িগুলো ব্যবহার হয়। রিসোর্টটা এত পরিমাণে বড়, এই রিসোর্টের মধ্যে আড়া সম্ভব না, আটতে গেলে অনেক সময় লাগে। ডিউটি শেষ করার পরে আমি যে জায়গায় ব্যাগ তারপর সাইকেল রেখে গেছি, এই জায়গায় কিন্তু এই গাড়িতে করে চলে আসছি। দর্শক, এবার আমি বাইরে চলে যাব। অনেক সময় এই জায়গায় আসছিলাম, আজকের মতো এই জায়গা বিদায়। ইতালিতে কাজের নিয়ম হয়েছে সবাই আসলে 8 ঘন্টা করে। আমার সাথে যারা এই জায়গায় কাজ করে সবাই 8 ঘন্টা করে, কিন্তু
আমি 4 ঘন্টা করছি, এর কারণ হচ্ছে বিকালবেলা একটু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা লাগে। এই মাসে আমি হয়তোবা 8 ঘন্টা করতে পারবো না, বাট নেক্সট মাসে কবে কি হয় না হয় আমি ঠিক জানি না, তবে এই মাসে আমি শিওর না। দর্শক দেখেন, আমি সাইকেল নিয়ে ডিউটি শেষ করে ফেরার পথে কি সুন্দরভাবে রাস্তার পাশ দিয়ে আসতেছি। যদি গাড়ি নিয়ে আসতাম আমার কিন্তু জ্যামে আটকা থাকা লাগতো। আমাদের বাসায় যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে বাসায় যেতে হবে, কারণ ছোটো ভাই কয়েকদিন ধরে একটু অসুস্থ। ছোটো ভাই নিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যদি একটু তাড়াতাড়ি করে বাসায় না যাই তাহলে আর কি ডাক্তারে হয়তো বা ডাক্তারের চেম্বারে বা ডাক্তার যে জায়গায় বসে আর কি ওই জায়গায় যে হয়তো পাবো না। এই কারণে এমন একটা রাস্তা দিয়ে আমি উপরের দিকে উঠতেছি, রাস্তাটা খুবই বিপজ্জনক, রাস্তাটা একটু চাপা আর কি। হ্যাঁ, পাশ দিয়ে যখন কোনো একটা গাড়ি যায় একটু ভয় ভয় লাগে আর কি। আর রাস্তাটা এত পরিমাণে উঁচা, এই রাস্তা দিয়ে মানে যে কোনো মানুষ চাইলে হেঁটে হেঁটে উপরের দিকে উঠতে পারবে না। ওই রাস্তা দিয়ে কিন্তু আমি আমার ইলেকট্রিক সাইকেল নিয়ে উপরের দিকে উঠে একদম বাসার সামনে কিন্তু চলে আসলাম। অনেক বড় একটা রাস্তা অতিক্রম করে তারপর আমি আমার বাসায় আসলাম। এখন যাওয়ার পর দেখি যে বাসার অবস্থাটা কেমন, আর ছোটো ভাইরে মানে ডাক্তারের কাছে নেওয়া লাগবে কিনা আবার আমুর কাছে জিজ্ঞেস করা লাগবে। যদিও ডিউটি শেষ করার পরে আমি আমুর কাছে জিজ্ঞেস করছিলাম যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে কিনা, পরে আমু বলছিল যে বাসায় আয়, দেখি কি করা যায় না যায়। এরপরে দর্শক বাসার সামনে যাওয়ার পরে এখন কি দরজা খোলে না খোলে আমি ঠিক জানি না, কারণ আমার কাছে চাবি নেই। বেশি সময় অপেক্ষা করা লাগে না, দরজা আমারে খুলে দিয়েছে, আমি ভিতরে গেছি। তারপর আমু বলছে যে ডাক্তারের কাছে নেওয়া লাগবেই লাগবে। এরপরে কিন্তু দর্শক ডাক্তারের কাছে যাইতেছি, দেখি ওই জায়গায় যাওয়ার পরে কি হয়, মানুষজন আছে কিনা না সিরিয়ালে অপেক্ষা করা লাগে আমি ঠিক জানি না। বাইরে হওয়ার পরে আম্মু তো বলতেছে প্রচুর পরিমাণে গরম। তবে গরম সবার জন্যই একটা আনন্দের দিন। একটু আগে বলছিলাম যে এইসব দেশে যারাই থাকে, আমাদের দেশি মানুষ বলেন, ইউরোপের মানুষ বলেন, যাদের কাছেই জিজ্ঞেস করবেন যে ইউরোপের দেশে গরম কেমন লাগে, সবাই এক কথায় হেসে হেসে উত্তর দেবে যে গরম আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ইতালির সাগরের পাড়গুলোর দিকে যদি একটু তাকান, যে ইতালির সাগরের পাড়ে মানুষের গায়ে কিন্তু জামা কাপড়ই থাকে না। এইসব দেশে গরমের দিনে ওরা এত পরিমাণে আনন্দ উৎসব করে, বাসার বারান্দা থেকে শুরু করে আরও অনেক জায়গায় কিন্তু ওরা এমন উৎসব করে যে উৎসবগুলো ওরা শীতকালে করতে পারে না। দর্শক আমাদের বাসার সামনে কিছুদিন আগে এই জায়গায় একটা উৎসব হয়েছিল। দেখেন রাস্তার মধ্যে যে দাগগুলো দেখা যাইতেছে, এটা কিন্তু কোনো পানির দাগ না, এটা কিন্তু কোনো বৃষ্টির দাগ না, এটা কোনো খাবার দাবার পড়ছে মানে সাধারণ কোনো খাবার দাবারের দাগ না। কিন্তু এই রাস্তার মধ্যে যেগুলো দেখতেছেন দাগ পড়ে রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু সব ড্রিঙ্কস বা যেই পানিগুলো আমাদের ধর্মে হারাম করছে, মদের কথা আমি বলতেছি, এই মদ কিন্তু রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এত পরিমাণে মদগুলো ওরা রাস্তায় খাইছিল, খাওয়া শেষে মানে 1 গ্লাস করে ঠিকই ওরা নেয়, কিন্তু 1 গ্লাস সব ওরা খাইতে পারে না। এরপর কিন্তু একেবারে রাস্তার মধ্যে ডালিয়ে দিয়ে তারপর কিন্তু চলে যায়। এরপরে কিন্তু রাস্তার মধ্যে ওই যে পানিগুলো পড়ে রয়েছে, ওই পানির দাগ হয়ে রয়েছে। কিন্তু যদি বৃষ্টির দাগ হইতো বা কোনো মানে নর্মাল পানির দাগ হইতো তাইলে কিন্তু দাগটা থাকতো না, রোদে শুকাই যেত। কিন্তু ওইটা যেহেতু মদ আছিল, এই মদের দাগগুলো সাধারণত না ধোয়া পর্যন্ত বা বৃষ্টি না আসা পর্যন্ত কোনোভাবেই শুকাবে না। দর্শক আমরা এমন একটা রাস্তা দিয়ে এখন যাইতেছি, এই রাস্তাটায় অনেক দিন পরে আসছি। লাস্ট যেদিন এই ডাক্তারের কাছে আসছিলাম এই রাস্তা দিয়ে আসছিলাম, চারিদিক দেখতেছি আর ভাবতেছি কি যে নিরিবিলি একটা এলাকা, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, মনে হয় যেন এই এলাকাটার মধ্যে একমাত্র আমরা বসবাস করি। চারপাশে এত বাড়িঘর, এত গাড়ি ঘোড়া আছে, কিন্তু কোনো মানুষের কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নেই। ছোটো ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি ভাই বাতাস কেমন লাগে, ছোটো ভাই মানে হেসে হেসে উত্তর দিতেছে বাতাসটা অনেক 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 বেশি ভালো লাগে। গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা বা হালকা ঠান্ডাতে বাতাসগুলো আছে না, এই বাতাসগুলো অনেক 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 আরামের একটা বাতাস। কিন্তু দর্শক এবার কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার পালা, মানে অনেক দূরে হাঁটার পরে কিন্তু ডাক্তারের যে অফিস আছে বা ডাক্তার তার অফিস হয় না, ডাক্তারের যে চেম্বার আছে, আমরা কিন্তু চেম্বারের একেবারে ভিতরে ঢুকে যাইতেছি। দেখি যে ভিতরে যাওয়ার পরে ডাক্তার এখনো আছে কিনা। এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এই যে বাম পাশে গেলেই এখন পর্যন্ত খোলা আছে। কিন্তু ভিতরে দেখলাম যে আরো 2-3 জন মানুষ অপেক্ষা করতেছে, তাদের ওই কাজগুলো কমপ্লিট করার পরে বা তারা ডাক্তারের কাছ থেকে সার্ভিস নেবে, তারপরে কিন্তু আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারবো। ওই রুমের মধ্যে অনেক পরিমাণে গরম, আমরা বাইরে কিছু সময় অপেক্ষা করি। দর্শক আমরা ডাক্তারের কাছ থেকে কিন্তু সার্ভিস নিয়ে ফেলছি, ছোটো ভাইকে দেখাইছি, ছোটো ভাইয়ের দেখলো, চেক টেক করলো, সমস্ত কিছু দেখার পরে ডাক্তার কিন্তু ছোটো ভাইয়ের ওষুধ দিয়ে দিছে। এবার ওই ওষুধটা কিন্তু আমরা যাবো ফার্মেসিতে। ফার্মেসিও খুব বেশি একটা দূরে না, এই জায়গায় 8 থেকে 10 মিনিটের মতো হাঁটা লাগতে পারে। একেবারে ধীরে সুস্থে কোনো তাড়াহুড়া না করিয়েই আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ফার্মেসিতে পৌঁছে যেতে পারবো। দর্শক এর মধ্যে কিন্তু লেখা আছে ছোটো ভাইয়ের কী ঔষধ দিছে, যদিও এই জিনিসটা আমি একেবারে সামনে থেকে দেখাতে পারবো না, কারণ আমি আরেকবার আম্মুর একটা ডকুমেন্ট দেখাইছিলাম সম্ভবত ইউটিউব ভিডিওর মধ্যে, এরপর ইউটিউব আমার ওই ভিডিওটা একেবারে ডিলিট করে দেয়। এবার আর আমি এই ধরনের ডকুমেন্ট দেখাইতেছি না, কারণ এটার মধ্যে ছোটো ভাইয়ের নাম, ঠিকানা, তারপর কোন ডাক্তার দেখাইছি, ডাক্তারের ঠিকানা, কী ঔষধ দিছে, এই মেডিকেল সার্টিফিকেট বা এই স্বাস্থ্য বিষয়ের কোনো কিছু যদি দেখাই, ইউটিউব এই ধরনের বিষয়গুলো খুব বেশি একটা মেনে নেয় না, যার কারণে আমি কী ঔষধ দিল
এই জিনিসটা দেখাতে কোনোভাবেই পারলাম না। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু একেবারে ছোটো ভাইয়ের স্কুলের সামনে চলে আসছি। ছোটো ভাই আজকে স্কুলে যায় না, আজকে যদিও স্কুল খোলা আসিল, অনেক দিন পরে কিন্তু আজকে ইতালিতে স্কুল খুলছে। প্রায় 7 থেকে 8 দিনের মতো ইতালিতে স্কুল বন্ধ ছিল শুধুমাত্র একটা উৎসবের কারণে। আর ইতালিতে এখন বাজে প্রায় 1টার মতো, না 1টা বাজে না, 1টার চাইতে একটু কম বাজে। এই মুহূর্তে কিন্তু স্কুলের সামনে শত শত বাস আসবে, শুধুমাত্র স্কুলের যে হাজার হাজার ছেলেমেয়েরা আছে, হাজার হাজার না হইলেও মানে কথার কথা বললাম আর কি, এই যে ছেলেমেয়েরা আছে এদেরকে নিতে কিন্তু এই বাসগুলো চলে আসছে। দর্শক, এই হচ্ছে কিন্তু ঔষধটার দাম নিছে প্রায় 7.5 ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে গেলে 1000 থেকে 1200-1300 টাকার মতো দাম আসতে পারে এই ঔষধের দাম। এই যে একেবারে রিসিট টিসিট সহ সবকিছু দিয়ে দিল। ছোট ভাই এই জায়গায় হাঁটতে হাঁটতে ঠিকই আসছে, কিন্তু এখন আর মানে বাসার দিকে যাইতে চাইতেছে না হাঁটতে হাঁটতে। ছোট ভাই বারবার করে বলতেছে, কেন ইলেকট্রিক সাইকেল নিয়ে আসলা না, গাড়ি কেন আনলা না, কারণ এই জায়গা দিয়ে বাসা পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে। দর্শক, এই হচ্ছে রিসিটের মধ্যে একেবারে স্পষ্টভাবে লেখা আছে এই ওষুধের দাম নিচে কত। দর্শক, সকাল থেকে অনেক অনেক বেশি ক্লান্ত, ওই যে ঘুম থেকে ওঠার পরে কেমন যেন একটা ক্লান্ত ক্লান্ত ভাব রয়ে গেছে। দর্শক, আজকের এই ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।